কি বলে, ওই ইহুদি বাজারে গেল আর এত বড় একটা মাছ নিয়েছে, আর নিজের বিবিকে বলছেন, বিবি এ মাছটা সুন্দর করে রান্না করো। তার বিবি বাবা হাসুয়া খানা বার করলো, ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার হাসুয়া বার করে নিয়া মাছটাকে নিয়া হাসুয়াতে লাগিয়েছে, কাটতে এখনো লাগেনি। ইহুদি দেখলেন বিবি মাছটা কাটার জন্য হাসুয়াতে লাগালো, ইহুদি ওখান থেকে বেরিয়ে গেল। ভাবলো গোসল করে আসি, গোসল করে আসবো আর বসে বসে মাছ খাবো। যেমনই জামা কাপড় খুলে দিয়া নিজের ঘাটে যেমনই ডুব দিয়েছেন বাবা, 5 মিনিট পর উঠিল, নিজের ঘাটে উঠল না, নিজের জায়গাতে উঠল না, একটা অন্য জায়গাতে একটা ছিল বেটা আর সুন্দরী বেটি হয়ে উঠিল। আচ্ছা বলেন তো ভাই, একটা বেটা ছেলে হঠাৎ করে বেটি যদি হয়ে যায়, ভয় লাগবে না ভাই? চুল ছোট ছোট বাড়কা হয়ে গেল কেন? আর এত সুন্দরী মেয়ে, দেখতে বড় সুন্দর, জামা নাই কাপড় নাই, কোন দিকে যাবে গো? ইহুদি ভাবছেন আমি কোন দিকে যাব? বাবা গো, হঠাৎ করে একটা বাদশাহ জাহাজ নিয়ে ওই নদী দিয়ে যাচ্ছিল, সুন্দরী মেয়ে দেখে জামা কাপড় দিল, মেয়েটাকে তুললো, বাড়ি নিয়ে গেল। এত সুন্দরী মেয়ে ছাড়া যাবে না, ওই বাদশাহ বিয়ে করিল। ইহুদি কিন্তু এই কথাটা বলে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি, তার কথাকে বিশ্বাস করবে, জুতা মারবে না। এই কথা কিন্তু বলে না আমি ছিলাম বেটা হয়েছি বেটি, এই কথা বলে না। 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। ইহুদি ভাবছে 3 বছরে 3টা সন্তানের মা হইলাম, হয়তো 3 বছর আমার বিবি ওইদিকে বেঁচে নেই, হয় অন্য জনের সাথে চলে গেছে, আর না হইলে মরে গেছে। স্বামীর আশাতে 3 বছর কে থাকবে? এই করতে করতে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি চিন্তা করলো সুন্দরী মেয়ে, ভাবলো একটু নদীতে গোসল করে আসি। বলছেন স্বামী গো আমি একটু গোসল করে আসছি। যেমনই বাবা ওই বাদশার ঘাটে ডুব দিয়েছে গো বাবা, যেমনই 5 মিনিট পর মাথা তুলেছে বাবা, বাদশার ঘাটে উঠল না। ওই 7 বছর আগে যে নিজের ঘাটে ডুব দিয়েছিল, আজকে 7 বছর পরে আবার নিজের ঘাটে বেটা হইয়া উঠিল। আবার বেটা হয়ে গেছে, যেমন ছিল তেমন হয়ে গেছে। 7 বছরে 7টা সন্তানের মা হয়েছে। এই চিন্তা করলো যে 7 বছর পর আমি আবার বেটা হয়ে গেলাম, তো যাকে হয়ে তো গেলাম, কিন্তু বিবির তো আর বাইচা মনে হয় নাই। 7 বছর কি আর বিবি থাকে? হয়তো অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে, না হলে অন্য জায়গায় চলে গেছে। তো যাব, বাড়ি যাব কি যাব না? আর যদি যাব তো আমার তো জামা কাপড় কিছু নেই। ভাবলো জামা নাই কাপড় নাই। বাবা দেখেন ঘটনা কি ঘটছে গো। ওই যে যেমনই বাবা নদী থেকে ওপরে উঠছেন, 7 বছর আগে যে জামাগুলা নিজের ঘাটে রেখেছিলেন, আজকে 7 বছর পর উঠে দেখে যেইভাবে জামা রেখেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি ভাবছে আমি কি কোনো স্বপ্ন দেখছি না? কেমন 7 বছরে এত ঝড় বৃষ্টি হলে জামা কিছু হয়নি, তো যাকে জামা তো পেয়েছি, পড়ে নিল। বাড়িতে যেতে কিন্তু ভয় করছে, যদি যাব বিবি হয়তো সাহার লিয়া মারবে, যে 7 বছর কোন ছিলি কোহা, উত্তর দিতে পারবো না। একবার যাইয়া তো দেখি
এই ওইদিকে কি এই ওদের কোহাই দোকান মেরে ওদিকে দেখেন, নিষেধ করেন কথা না বলে। তো 7 বছর পরে ও চিন্তা করছে বাড়ি যাব কি যাব না, একবার গিয়ে দেখি। যদি দেখি বিবি আছে তো বাড়ি ঢুকবো, আর যদি দেখি অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে তাহলে আর থাকবো না, ও চলে যাও কোনো জায়গা যাচ্ছে। তো পাল্লাটা সরিয়ে ভাবছেন আগে একটু দেখেলি। যেমনই একটা ছিদ্র দিয়ে দেখছেন, বাবা কি দেখছে গো, 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল আর বিবি মাছটা হাসুয়াতে লাগিয়েছিল, এখন 7 বছর পর দেখছেন বন্ধুরা ওই বিবির মাছটা কাটা হয়নি, এখন পর্যন্ত ওই মাছটাকে নিয়া হাসুয়াতে লাগিয়া ধরা আছে। কি ভাবছে অন্য মাছ হইতে পারে? 7 বছর ধরে কি আর মাছ কাটে? হয়তো অন্য মাছ নিয়ে এসছে মনে হয়। আস্তে আস্তে ঢুকেছে, এই কিন্তু কাঁপছে, বিবিকে দেখা সবারই ভয় হয়। যত হাড্ডা হাড্ডি মোটা চোটা হোক না কেন, বিবির কাছে গেলে আজকাল বুঝালেন বিবিকে যদি 1 কিল মারেন ওরা 2 কিল মারবে। আচ্ছা হাত তুলেন তো ভাই, যারা যারা নিজের বিবিকে মারেননি একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে সব ভাই মেরেছেন, মারিস আগে। আর মারবে না তো কি করবে? কত আদর যত্ন করে কত কষ্ট করে আপনি বাজার করে নিয়ে আসলেন, বিবি 1 গিলাস পানি দে, তাই লেকে খালে তো মায়ের খাবে না তো কি খাবে? তো বিবিকে দেখে কিন্তু এই ইহুদি ভয় করছে, যেতে ভয় করছে। তাও ভাবছে একবার গিয়ে তো দেখি। যেমনই গিয়েছেন বলছেন, বিবি তোমার কি মাছ কাটা হয়নি? এই কথা বলতে নাই, ওর বিবি মাছটাকে রেখে দিয়ে হাসুয়ালিয়া বলছে তোকে কাইটা শেষ করে দিব। ইহুদি বলছে কেন, আমি দোষ করলাম কি? বললে তুমি গোসল করলা না বাইরে গিয়ে আর চলে আসলা? ই মাথায় হাত দিয়েছে, হাই রে পাগলি তুই কি করছিস রে, গোসল করলাম মানে? বিবি তাহলে একটা মজার কথা শুনে এলাও। এই যে মাছটা তোমাকে দিয়ে গেলাম, নিজের ঘাটে ডুব দিলাম, একটা অন্য ঘাটে একটা সুন্দরী মেয়ে হয়ে উঠলাম, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিনু। ওর আরো মিজাজ খারাপ করছে বিবি, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিনু, একটা যা কি বলে বাদশা নিয়ে গেল, বিয়ে করলো, 7 বছরে 7টা সন্তানের মা হয়েছি, আবার ওই ঘাটে ডুব দিয়া নিজের ঘাটে বেটা হয়ে উঠেছি, আবার তোমার কাছে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, হয়তো তোমাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। বিশ্বাস করে? 7 বছরে 7টা সন্তানের মা, কে বিশ্বাস করবে? বিবি বাইরে থেকে তালা বন্ধ, একটা ওঝা গুনিকে ডাক দিল, ওগো ওঝা গুনি তাড়াতাড়ি চলুন, আমার স্বামীকে কি এমন হয়ে গেছে ভুল ভাল বকছে। ওই ওঝা গুনি দৌড় দিয়ে চলে আসলো, ঘটনাটা শুনলো, শোনার পরে বলে এক কাজ করো, একে পোলের সঙ্গে গাছের সঙ্গে একটা জিঞ্জিরিয়া টাইট করে বাইন্ধা দাও। বাইধা দিল ভাই। আর বাবা গো একটা নিমের গাছে টপকে চড়ে গেল, বাবা নিমের পাতা পেড়েছে আর ছু ছু ভূত ভাগাইছে। ওকে ভূত থাকবে তাহলে না ভাগবে? ও আসল ঘটনা বলছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। কেমন করে বিশ্বাস করবে গো, তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি, তুই নবীর কথা মানলি না, তোর কথা কে মানবে? ইহুদি মারাত্মক কি বলে, ওই ওঝাগুনি বলে এক কাজ করো, আর ভূত ভাগাইতে হবে। এবার বাবা কেটা হরেন মেরেছিল ছেড়ে মোটরসাইকেল ওয়ালা রে, বাবা গো এবার সঙ্গে সঙ্গে ওই ওঝাগুনি জিঞ্জির লিয়া টাইট করে বাইন্ধেছে আর ভূত ভাগাইছে। ই বলছে না, আমি সত্য ঘটনা দেখেছি, আমি কোনো মিথ্যা কথা বলি না। এই কথা যেমনই বলতে নাই, ইহুদি বললো এক কাজ করো, আমি সত্য ঘটনা দেখেছি, বিশ্বাস করে না। ওঝাগুনি বলে এক কাজ করো, একে মারাত্মক জিন ভূতে ধরেছে, একে জুতা সুহা। এমনিতে মানবে না,
একে জুত্তা শুঙ্ঘাও তাহলে ভূত ভাগবে। আজকাল আমাদের সমাজে হয় না, যখন ভূত ধরলো তো ওকে জুত্তা শুঙ্ঘাইছে, এটা করছে ওইটা করছে, মোমবাতি জ্বালাইছে। তো ওকে জুত্তা শুঙ্ঘাও, না হলে আর ভূত ভাগবে না। একে জুত্তা শুঙ্ঘাবার যাই শোনাক, ও বলছে ভাই আমি সত্য ঘটনা দেখেছি, আমি মিথ্যা বলি না, কিন্তু বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কথা মনে পড়ে গেল। আমার নবীজি বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, অজুর পানি গড়তেছিল, জিঞ্জির হিলতেছিল, বিছানা গরম ছিল, আমি বিশ্বাস করিনি। এই জন্য আমাকে এই ঘটনাটা দেখিয়েছে। ওই ইহুদি বলে বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নবীর দরবারে নিয়ে চলো। বাবা গো, ইহুদি আমার নবীর দরবারে গেল, যেমনই যেতে নাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার মধু মাখা কলমা শরীফ পড়িয়ে দেন আমার নবী মুস্তাফা। সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদিকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? বাড়ি যাবেন?